যথাসাধ্য মনে করে আপনাদের কাছে তুলে ধরতে আমরা চাইছি। আমাদের প্রথম দাবি বিমার চাকরি নয়, সার্বজনীন স্বাস্থ্য পরিষেবা আমরা চাইছি। যারা পরিক্রমা করছে, যারা পরিক্রমার মাধ্যমে আমরা যে কথাগুলো আমার জনতাকে জানাতে চাই, সে হচ্ছে যে ওষুধ শিল্পের উপর, ভোগ্যপণ্য শিল্পের উপর যে জিএসটি লাগু করা হয়েছে, এই জিএসটি প্রত্যাহারের জন্য আমরা সরকারকে দাবি রাখি। আমরা দাবি রাখি সেই শিল্পের উপরে যেটা শ্রমদানাদি নয়, ওদের শ্রম দপ্তর শ্রম যেটা লাগু করা। সর্বাগ্রে পথ চলতি সাধারণ মানুষকে আমাদের অভিবাদন। জাঠা বেরিয়েছে ঐক্যের বার্তা নিয়ে। সংগ্রামী মানুষের ঐক্য, মেহনতি মানুষের ঐক্য, শ্রমিক কৃষক খেটে রোজগারের ধান্দায় দিন গুজরানো মানুষের ঐক্য। ঐক্য লড়াইয়ের ময়দানে নেমে শাসক ও শোষককে লাল চোখ দেখানো একদিনের বা কয়েকদিনের প্রতীকী আন্দোলন নয়। যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খর্গ কৃপাণ ভীমরণভূমে রনিবে না, ততদিন আন্দোলন সংগ্রাম চলবে। জীবন জীবিকার অনিশ্চয়তা মুছে ফেলে সুস্থ সবল মানব সমাজ এবং অত্যাচারিত মানুষের প্রাধান্য প্রতিষ্ঠা সংগ্রামের এই বার্তা আমরা জাঠা কর্মসূচির মাধ্যমে ছড়িয়ে দিতে চাই। দেশের এক কলঙ্কময় সময়ে, অর্থাৎ শোষক শাসকের মিলিত সঙ্গতে সাধারণের স্বর চেপে দেওয়ার ইমার্জেন্সি কালে 1975 সালে এই সংগঠনের জন্ম। আগের দশকে জনতা উদ্বেলিত উত্তাল হয়েছিল খাদ্য আন্দোলনে, রুটি রোজির দাবিতে। আন্দোলনের অধ্যায় ভোট সর্বস্ব আর রক্তাক্ত রাজনৈতিক দলাদলি কর্তৃত্ববাদের কানা গলিতে শেষ হয়েছিল। সেলস কর্মীদের আন্দোলনও ব্যতিক্রমী হয়নি। কেবল মাতৃগর্ভের অন্ধকার আবদ্ধতা থেকে ছিটকে বেরিয়ে আসে নবজাতক, যার অপর নাম জীবন। সারা গায়ে লেপ্টে থাকে রক্ত ও যন্ত্রণা। সেই যন্ত্রণার নাম কবির অমোঘ এই বাস্তবতাকে বুঝে মূর্ত চেহারা দিতেই জীবনের আহ্বানে কর্তৃত্ববাদের বিরুদ্ধে অবশ্যম্ভাবী লড়াইয়ের মধ্য দিয়ে জন্ম নিয়েছিল এই সংগঠন, অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়ন। প্রতি বিশ্বাসের দেশে বিশ্বের বঞ্চনার ভাষা সেখানে আমাদের সদস্যরা তাদের কাজ মিলিয়ে ডাক্তারবাবুদের সাথে নিয়ে কন্যাত্রাণের সামগ্রী পৌঁছে দিয়েছে। পশ্চিমবঙ্গের বুকে যে রক্তদান শিবির হয়, প্রত্যেক বছর হাজার হাজার আমাদের সদস্যরা সরকারি জায়গায় পৌঁছে দিয়েছে। সম্প্রতি গতিতে আর্জি করের যে লক্ষ্যজনক ঘটনা, সেই লক্ষ্যজনক ঘটনায় আগে আমরা কোভিড পিরিয়ড অতিক্রম করেছি, যেখানে তার ধনসম্পদ নিষ্কাশিত হয়েছে, চাকরি হারিয়েছেন। চাকরি এই কোভিড পিরিয়ডের সুযোগ নিয়ে ভারতবর্ষে এগিয়ে থাকা তারা তাদের ধনসম্পদের পরিমাণ প্রাথমিক সদস্যরা, যে কোনো স্তরে নেতৃবৃন্দ, আমার কমিটির বিশ্বাসের দেশে বিশ্বের বঞ্চনার ভাষা দারুণ বিস্ফোরণ যেন ধ্বংসের গর্জনে বাজে। আমার প্রতি নিঃশ্বাসের দেশে বিশ্বের বঞ্চনার ভাষা দারুণ বিস্ফোরণ যেন ধ্বংসের গর্জনে বাজে। যত বিপ্লব বিদ্রোহের আমি সাথে, যত বিপ্লব বিদ্রোহের আমি সাথে। আমি মাটি যুদ্ধে হেথায় সেথায় মানুষের মুক্তির বিপন্নতায়। আমি মাটি যুদ্ধে হেথায় সেথায় মানুষের
শুধু আমাদের এখানে নয়, এই কর্মসূচি সারা পশ্চিম বাংলা জুড়ে, সেই কুচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ এবং আমাদের পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে আমাদের বর্ধমান, তার সঙ্গে সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, সমস্ত পশ্চিম বাংলা জুড়ে কোনো বিশেষ রাজনৈতিক দলের অনুগামী হয়ে নয়, তেমনি একইভাবে অল ওয়েস্ট বেঙ্গল সেলফ ডিফেন্স ইউনিয়ন কারো সংকীর্ণ রাজনীতির ছাতার তলায় তারা নেই। ফলে এটা নিঃসন্দেহে আজকের দিনে সমস্ত শ্রমজীবী মানুষের ঐক্য ধর্মঘটে থাকবেন। আমরা বলি সেখানে ন্যূনতম মজুরি জন্য বর্তমান সরকারের আমাদের যে প্রতিশ্রুতিবদ্ধ ছিল এবং বলেছিল যে আমরা ন্যূনতম মজুরি দেবো, ওই পরিবর্তন করার পরে বর্তমান সরকারের ব্যর্থ হয়েছে ন্যূনতম মজুরি দেওয়া থেকে। আমরা জানি যে দিনান্তে পান্ত ফেরায় এরপর এটা আমরা জানি এবং অনেক ক্ষেত্রেই আমরা পরস্পর সহযোগী শক্তি হিসেবে এই কর্মসূচিগুলো রূপায়ণ করে থাকি। পঞ্চায়েত সংগঠনের এই 50 বছর পূর্তি উপলক্ষে যে প্রচার কার্য তারা মাটি যুদ্ধে হেথায় সেথায় মানুষের মুক্তির বিপন্নতায়, আমি মাটি যুদ্ধে হেথায় সেথায় মানুষের মুক্তির বিপন্নতায়। আমারই রক্ত ঝরে দেশে দেশে বাংলারে শত মরু প্রান্তরে গৌরী শিখায় মিলনের তীর্থে